আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। সারা পৃথিবীতে যখন যে কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার হয় সাংবাদিক সাক্ষী হয় বা সাক্ষী হয় না। তো মজার বিষয় হচ্ছে এইটা যে তার বাইলাইন পরের দিন খবরের কাগজে বা যে কোনো চ্যানেলে তার নাম দিয়ে সেই খবরটা যায়। এখন বোঝার বিষয় এইটা যে যা ঘটনা ঘটলো সেই ঘটনাটাই কি সম্প্রচার হলো, নাকি পরের দিন আবার একটা অন্য খবর সেই ঘটনাকে নিয়েই লেখা হয়ে গেল। মূল কথা হচ্ছে এইটা, আমরা সাংবাদিকদের ভাষায় বাইলাইন বলি যে আমি এই খবরটা লিখলাম, অর্থাৎ আমার নাম গেল, আর তাই নিয়েই একটা অল্প সময়ের ছবি, কিন্তু ছবিতে যে বার্তা যাচ্ছে সেটাই কিন্তু ভয়ঙ্করভাবে আজকের তারিখে বোঝার আছে। কারণটা কি? ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ একটা শ্রীলঙ্কা, একটা নেপাল, একটা ভারতবর্ষ নিজে, আর ওদিকে বাংলাদেশ। নেটজেনিরা এমন একটা সংবাদ মাধ্যম তৈরি করে ফেলেছেন, বা বলা যেতে পারে গণমাধ্যম তৈরি করে ফেলেছেন, যে গণমাধ্যম শেষমেশ সরকারকে ফেলে দিতে বাধ্য করল। এমনটাই কিন্তু আজকের তারিখে বাস্তব বলা যেতে পারে। আর সেই বাস্তব বিষয় নিয়ে কথা বলবো। যে ছবি তৈরি করেছেন বা যারা এই প্রয়াস করেছেন যে এই ছবিটাকে একটা রূপরেখা টানার বা মানুষের কাছে একটা বার্তা পৌঁছানোর, তাদের সাথেই কথা বলবো। আমি যেটা জানতে চাইবো যে এই এতক্ষণ আমরা যে প্রেস মিটটা করলাম, ভয়ঙ্কর একটা বিষয়কে আপনি চুজ করলেন কেন? আমার মনে হয়েছে যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই যে সাংবাদিকতা, এই যে বিষয়টা, যে এর যে একটা অদ্ভুত বিষয়ের মধ্যে দিয়ে আমরা চলছি, যে সবাই একটা খুব ভীষণ টিআরপির লড়াইয়ে নেমে পড়েছে। সবাই যেন নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, আমরা আগে, ওদের থেকে আমরা আগে। এটা করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি ভীষণ প্রেস্টিজিয়াস সংবাদ মাধ্যমগুলো তারা এই রিলস, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোর মধ্যে জড়িয়ে পড়ে তারা যেন কোথাও কিছু বিভ্রান্তিকর খবর, একটা হেডলাইন, ভেতরটা অন্যরকম, যেগুলো মানুষকে না ভীষণ বিরক্ত করছে। আমি নিজেও বিরক্ত, আমি বহু লোকের সঙ্গে আলোচনা করে দেখেছি, তারাও ব্যাপারটা বলে আমি খবরটা পড়লাম, ভেতরে গিয়ে দেখলাম যে আসল ঘটনার সঙ্গে মিল নেই। কেন? ইজ ইট এ প্রমোশন? এই যে বিষয়টা আমার মনে হয়েছে যে সাংবাদিকতা ভীষণ প্রেস্টিজিয়াস একটা জায়গা, এটাকে আমরা গণতন্ত্রের চতুর্থ মাধ্যম বলি। এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জনজীবনের জন্য, সে কী ঘটছে না ঘটছে সেটা জানবার জন্য এর থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম আর হয় না। সেটা যদি এরকম বিভ্রান্তির সৃষ্টি করে, সেটা ভীষণ একটা সমস্যাজনক বিষয় হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয়েছিল যে এটা নিয়ে যদি এই যে বাইলাইন, যে যিনি সংবাদ কালেক্ট করছেন তার নামটা, তিনি তার বলছেন যে আমি কালেক্ট করেছি, এইটা দিয়ে তিনি প্রকাশ করছেন, কিন্তু তাকে বিভিন্ন চাপে পড়ে হোক বা কোনো বিভ্রান্তির শিকার করে হোক, তাহলে নিউজটা বিকৃত হয়ে সেটা প্রকাশ পাচ্ছে। এটা তার কাছে কতটা যন্ত্রণার। এবং যখন পাঠক পড়ছে সে কিন্তু, এই যে আমি বললাম কিছুক্ষণ আগে, এরকম হয়তো হতে পারে সেই সাংবাদিক শেষ সঙ্গে সম্পূর্ণভাবে যুক্তও নয়, কিন্তু আমরা পাঠকরা তাকেই বলছি এই কী খবর, এই চ্যানেলটা কী খবর প্রকাশ করলো। এই সমস্ত বিষয়টা নিয়ে আমার মনে হয়েছিল একটা কাজ করা খুব দরকার। তাই বলে দর্শকদের একটা কথা বলে রাখি যে অঙ্কনের যে বেদনা বা যে ব্যথা, সেই ব্যথাটাকে আমি রিলেট করার চেষ্টা করছি। কোনো এক সময় অনেক ছোটোবেলায় দুটো লাইন পড়েছিলাম, একটা পুরো কবিতা, তার দুটো লাইন বলছি। ঝুঁক জাতি হ্যায় সরকার আখবার কে আগে, ঝুঁক জাতি হ্যায় তলওয়ার আখবার কে আগে। তো এই তলোয়ারের কাছে মাথা নত করা, সরকারের মাথা নত হয়ে যায় কার কাছে? কলম। আর সেই কলম নিয়েই প্রশ্ন তুলছেন অয়নরা। বাকি যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। রবি, মানে ছবি আপনি কি মানে রেগুলার অ্যাক্টর? মানে হ্যাঁ, আমি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির রেগুলার অ্যাক্টর। আমি ফিল্ম করেছি, ওয়েব সিরিজ করেছি, টেলিভিশন, এখন রানিং টেলিভিশন চলছে আমার। এই চরিত্রটা
আপনার ঠিক কেমন লাগলো, কি মনে হয়? ডিরেক্টর অঙ্কন মুখার্জি যে চরিত্রটা আমাকে দিয়েছেন, আমি এই চরিত্রটার মাধ্যমে জার্নালিজমের যে পজিটিভিটি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এই গল্পে আমার চরিত্রটা নেগেটিভ শেডের। তো যে চরিত্রটার নাম হচ্ছে ঋত্বিক, এ ওই সবার আগে উঠতে চায় শর্টকাট মেরে, কোনোভাবে এটাকে বিষয়টাকে খুব মানে কমার্শিয়াল করে সেটাকে বিক্রি করে বেচে সেটাকে খুব মানে যেভাবেই হোক সেটা বিকৃত করে ও আগে বেরোতে চায়, সবার আগে এগিয়ে এটাকে বেচে মানে কন্টেন্টটাকে বেচে ওদের যে চ্যানেলটা সেটা গ্রাউন্ড লেভেল চ্যানেল, সেই চ্যানেলটাকেও বড় করতে চায় ওর মতন করে, ওর মোটিভেশন থেকে ও একটা কাজ করে। তো এই চরিত্রটা করতে আমার একটু ডার্ক চরিত্র করতে খুবই ভালো লাগে, একটু নেগেটিভ শেড করতে ভালো লাগে। তো আমি অঙ্কনদার কাছে সত্যিই কৃতজ্ঞ যে এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। থিয়েটার আমরা থিয়েটার থেকেই এসেছি, আর থিয়েটার যেহেতু অ্যাক্টার্স মিডিয়াম, সেই ক্ষেত্রে আমি বলবো যেটা যেহেতু সিঙ্গল কন্টিনিউয়াস একটা শট ছিল, তো এখানে আমরা ক্যামেরার সাথে পুরো থিয়েট্রিক্যাল ফরম্যাটে রিহার্সাল করেছি। আর থিয়েটারে যেটা হয় একটা অ্যাক্টরের জার্নি থাকে, ফার্স্ট সিন থেকে লাস্ট সিন পর্যন্ত একটা অ্যাক্টরের জার্নি থাকে, যেটা কাটশট ফিল্মসের বা সিরিজ বা শোজ ক্ষেত্রে করা সম্ভব হয় না। তো ওই জার্নিটা যেহেতু আমরা অ্যাক্টার্সরা মানে পুরো সিঙ্গল শটটাতে থ্রু আউট মেনটেন করেছি, এখানে অ্যাক্টরের জার্নি হিসেবে মানে ভীষণভাবে আমি ওভারওয়েলমড কাজ করে আমার ইমোশনালি বারবার ওই একটা শটকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিতে গেলে যে পরিশ্রমটা করতে হয়, এখানে খুব ইজ আমরা কাজ করতে পেরেছি এখানে। বাইলাইন স্ট্যান্ডস এবং সর্বশেষ এই ছবি আবারও এই নন্দন চত্বরে দেখা যাবে। শুধু যেটা বলার, লেটস কল আ স্পেড আ স্পেড, এই বলার সাহস বা এই বলাটাকে ক্যামেরায় বন্দি করার সাহস আমাকে আপনাকেই দেখাতে হবে। শেষমেশ ছবি কি বলবে, দর্শক কি বলছে, সেটা জানাবো আপনাদের আগামী দিনে।